দর্শক বন্ধুরা, আজকে পহেলা মে, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, আলু এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন চলছে আজকের বাজার দর, হাটের বাজার দর। তো যে যেখান থেকে দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কিন্তু অনেকটা পরিবর্তন পেঁয়াজের দাম, সে সম্পর্কে আজকে আমরা ভাইয়ার সাথে কথা বলে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? তো আজকে তো পহেলা মে, রোজ বৃহস্পতিবার, পহেলা মের প্রথম দিন। আজ আমি কৃষক এবং ব্যাপারী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তো আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন? তাদের জীবন জন্য সফল থাকে। পেঁয়াজের আমদানি স্বাভাবিক ভালো হয়েছে ভাই। যাই হোক, আট বাজারে আবার সুখবর, 18 থেকে 1900 টাকা বাজার, আজ বাজার সব জায়গায়। তো এলো পরিস্থিতি, এখানেও একটু উন্নতি হতে পারে, তবে গত 2 দিন তো বাজার একটু নিম্নমুখী ছিল, আজকেও একটু নিম্নমুখী আছে, এতে বাজার ঠিক হয়ে যাবে। আগামীকালকে বাজার বেচা কেনা ভালো হবে। আমি গতকালকে একটু হালকা, একটু 58 টাকা, 4 আনা বেশি, একটা বাজার বেশি না, কিন্তু 43 থেকে 46 পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম বাড়ার আভাস আছে। হ্যাঁ, দাম বাড়তে পারে, এটা আমার সামনে একটু দাম বাড়তে পারে, এটা আভাস আছে আর কি। আচ্ছা আচ্ছা, যেহেতু আটের দাম 81 টাকা বেশি হয়েছে, বাজার বাড়তে পারে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছি এই পেঁয়াজগুলো কোথার? এটা আপনার এই মালটা ফরিদপুরের ভাই। ফরিদপুরেরটা? হ্যাঁ, ফরিদপুরের মাল। আমি একজনের 46 টাকা করে দিছি, উনি 9 জনের ঘুরতেছে, কিন্তু বেচা কেনা হয়ে যাবে মনে হয়। এটা হবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 46 টাকা মালটা কিন্তু অরিজিনাল দেশি, বুঝছেন? একটু মিক্সারও নাই। আচ্ছা, অরিজিনাল দেশি জাত, খুব ভালো জাত, এটা অরিজিনাল মাল। হ্যাঁ, আদা কত করে আজকে? আদা ওই নরমাল আদা তো ভাই, এটা দাম না বললেই চলে, যে যেমন পায় তেমন দিয়ে দিচ্ছি। নরমাল না? নরমাল, একদম নরমাল আদা। আচ্ছা, তো হাটের বাজারে এখন আমদানি কেমন ভাইয়া? বসেন। হাটের বাজারে আমদানি যা স্বাভাবিক হইতেছে, কিন্তু বেচা কেনাও একটু বেশি হইতেছে। আজকে হাটের বাজার 1800 থেকে 1900 টাকা পর্যন্ত সব জায়গায়। পাবনা, সোনাপুর, পাংশা, বহরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মধুখালী, বালিয়াকান্দি সব একই বাজার যাচ্ছে, 1800 থেকে 1900 টাকাই বাজার। তবে যাই হোক, আমার কথা হলো গিয়ে, বাজার সামনে বাড়বে, কৃষকেরটা আমি আগেই বলছি, বাইরে আপনার টেনশন করবেন না। ইতিমধ্যে কিন্তু 2-1 গাড়ি এলসিপি যাইছে, আপনারা কিছু মনে করবেন না, মন ভাঙে যাবেন না। মন যেন না ভাঙে, আপনারা শক্ত হন, আপনাদের সবই ঠিক থাকবে, আপনার পরিশ্রমের ফলাফল পাওয়াই যাবে। এই এলসি পেঁয়াজগুলো কোথা থেকে আসছে? এলসি ভাই ভারত থেকে আসছে, কিন্তু এটা কেমন করে আসবে আমি কিছুই বুঝতে পারছি না। এখন হালকা পাবা আসতেছে, হালকা 3-4 গাড়ি মাল ঢুকছে ইন্ডিয়ান পিস, কিন্তু এটা কোথেকে করেছে আমি বলতে পারবো না। এখন কোন রাস্তায় তাও বলতে পারবো না ভাই, বুঝছেন? হঠাৎ করে 3-4 গাড়ি মাল দেখতেছি, ওনারা 55 টাকা দাম চাচ্ছে মাল। এটা তো চলবে না। না, চলবে না, খাবে না, বাঙালি খাবে না। আমাদের এই দেশি পেঁয়াজ, আমাদের দেশি পিস যদি 43 থেকে 50 টাকাও হয়ে যায় বাজার, এই দেশি পিসই খাবে। ইন্ডিয়ান পিস যদি মাং না দেয়, আমি বলি 20 টাকা 30 টাকা দিয়ে তাও সহজে খাবে না। ওই গাড়িগুলি আসে না, গাড়ি পৌঁছে মরবে। ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান পিস এখনো যদি বিক্রি করে, গাড়িতে 1 থেকে 1.5 লাখ টাকা লস যাবে, প্রতি গাড়িতে লস যাবে। তো না নাই ভালো ছিল, যারা আনছে ওদের পিস না নাই ভালো ছিল। যখন একটু 60-70টা বাজার হইতো, তখন ইন্ডিয়ান পিসটা যদি আসতো, তাহলে বাজারে খাইতো। নেন বেড়ে নেন, এটা 48 টাকা নেবেন, 48। তো আমার কথা হলো গিয়ে, কৃষক যদি ভালো থাকে, দেশ ভালো থাকবে, প্রতিটা কমিশনার ঘরও ভালো থাকবে, এটি আমার কথা। সেই জন্য আমি বারবার বলতে চাই। তো সর্বনিম্ন কত করে আজকে বাজার? সর্বনিম্ন আছে 43 টাকার, উপরে 66 টাকা বিক্রি হচ্ছে, বাজার বাইরে যাবো বাড়বে। তো আজকে পাইকারের চাপ কেমন? হ্যাঁ, পাইকারও চাপ, বাজার বাড়ছি তো, পাইকারি একটু কম আছে মার্কেটে, কিন্তু বেচা কেনা হইব, কালকে বেচা কেনা হইব। আজকে তো বন্ধ সব, আজকে ব্যাংক বন্ধ 3 দিন থাকবে, শুনতেছি ব্যাংক বন্ধ 3 দিন থাকবে, যার জন্য একটু পাইকারেও কম আছে। তারপর মাসের আজ 2 তারিখ, 1 তারিখ, সরি 1 তারিখ, মাসের 1 তারিখ, এই জন্য তো একটু বেচা কেনাও কম হবে। 3-4 তারিখ পর্যন্ত, আমি 5 তারিখ পর্যন্ত পুরাপুরি বেচারি মানে হবে, বাজারও বাড়ি যাবে 3 থেকে 4 টাকা। 3-4 তারিখ বাড়তে পারে। হ্যাঁ, বাজারও 3 থেকে 4 টাকা বাড়ি যাবে, কেজিতে বাড়তে পারে। আচ্ছা, তো এখন হাটের বাজারে মানে ওই যে রাখি ব্যবসায়ীরা কেমন আছে এখন? হাটের ব্যবসা তো রাখিদের তো বলার শেষ নেই, ওরা তো সুযোগ পালি কেনে, ওরা তো লসের ভয় করেন। ওরা তো মনে করে যে 4-8টা বেচতে পারবো, ওদের মনে করেন বিদেশি টাকা, স্বর্ণ বেচা টাকা, ওদের টাকা তো মায়া দেয় নাই ভাই। ওরা কিনবে, ওরা কিনতেই থাকবে, মনে হয় যে যখন পাবে তখনই কিনবে, যখন টাকা আসবে বিদেশে তখনই কিনবে, এটাই। তো আমার কথা হলো ভাই, একটা কথাই বারবার বলতে চাই, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে,
আর এই পিজের দামটা যেন সরকারের কাছে কাকুতি মিনতি আমি করছি কৃষক ভাইদের জন্য এবং বাংলাদেশের জন্য। এই পিসটা যেন 60 থেকে 70 টাকা বাজার থাকে, তারপরে যদি আইপিটা দিত, এলসিপি আসতো, আমারও মনের কাছে ভালো থাকতো, কৃষকেরও মনের কাছে ভালো থাকতো, সরকারও ভালো থাকতো। সেই জন্য বারবার একটা কথাই বলি, নতুন কোনো আইপি যেন না দেওয়া হয়। পিসটা 60-70 টাকা বাজার হোক, কোনো বাংলাদেশের ক্ষয়ক্ষতি হবে না, মধ্যবর্তী লোকের ক্ষয়ক্ষতি হবে না, কোনো যারা মধ্যবিত্ত চাকরি করে কম বেতনে ওদেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই জন্য আমি বলতে চাই বারবার যে 60 থেকে 70 টাকা বাজার হলে আইপি দিলি কৃষকের জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো, বাংলাদেশের জন্য ভালো হতো। আমি বারবারই অনুরোধ করি। আর আলুটা তো আজকে বিক্রি করে পারতেছি না, 10 টাকা কেজি আলু। আলুর কথা কি বলবো, 10 টাকা আলু। হ্যাঁ, আমি 2 গাড়ি আলু রানিং ছিল রোডে, আমি আনাইনি যে ভাই 2 দিন পরে লোড দেন। আলুটা 10 টাকা কেজি। আমি আলুর জন্য বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর কাছে আবেদন করি আলুটার জন্য আরো 4-5 রাষ্ট্রে রপ্তানি করা হয়, নইলে আলুটা মারা যাবে। আলুটা যদি 20 থেকে 25 টাকা বাজার হয়, কারো ক্ষতি হবে না, বাংলাদেশের ক্ষতি হবে না, কৃষক একটু বাঁচতে হবে। সেই জন্য বারবার আলুর জন্য অনুরোধ করি আলুর জন্য 20-25 টাকা বাজার হয়। আর শীঘ্রই অতি তাড়াতাড়ি 15 দিনের ভিতরে আলুটা আরো 4-5 রাষ্ট্রে রপ্তানি করার ব্যবস্থা করুক। এই যে আলুটা যেমন ঢেউ খেলতেছে বাংলাদেশে, যদি সরকারের মূল্যায়ন করে কৃষকের, 2026 সনে কিন্তু পিজও এরকম হবে যে এমন করে পিজ লাগাবে কৃষক, যাতে 2026 সনে পিজ রপ্তানি করতে পারে বাংলাদেশ থেকে বাইরের রাষ্ট্রে। আমি সেটা আবেদন করি প্রত্যেক গৃহস্থর 2 কেজি করে দানার বীজ, পিজের বীজ যেন বিনামূল্যে দেওয়া হয়। ওই ভালো জাতের বীজ যেটা 180 এবং 200 প্লাস, এটা যদি বিতরণ করে যাতে কৃষক এই পিজ জন্মা কৃষক সরকারের উপহার দেবে, ওই উপহারটা সরকার বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে পারে 2026 সনে। এটাই আমার কথা ভাই। ভাইয়া, ভারত অনেকদিন যাবত চেষ্টা করতেছে পেঁয়াজ দেওয়ার জন্য, কিন্তু এখন বাংলাদেশেও আসতেছে না। এটা বাংলাদেশে ইতিমধ্যে 3-4 গাড়ি মাল দেখা দিছে আজকে, কিন্তু মালটা কোথায় আসলো, কিভাবে আসলো আমি কিছুই বলতে পারবো না। ভারতের পেঁয়াজ, হ্যাঁ ভারতের বীজ, কিন্তু 55 টাকা রেট চাচ্ছে, কিন্তু এইসব গাড়িতে কিন্তু 1 থেকে 1.5 লক্ষ লস যাবে। এখন গাড়িটি নিয়ে আসছে, এখন কোন থেকে পাইছে আমি জানি না, কিন্তু ভারতের পেঁয়াজ দেওয়ার জন্য পায়তারা করতেছে। কিন্তু ইতিমধ্যে যদি এলসির আইপি খুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কৃষক একবারে ব্যর্থহীন হয়ে যাবে। 2026 সনে কোনো মাল আবাদ করবে না বা ফলন করবে না বা জন্মাবে না। ওই দিন পিস কিন্তু 200-250 টাকা কেজি হয়ে যাবে। তখন বাংলাদেশের কিন্তু খুব সংকট হবে ডলারের, তখন বাংলাদেশের সরকার কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। এখন বাংলাদেশে আসলেও 55 টাকা দাম পড়ে ভাই। হ্যাঁ, 55-52 টাকা পড়তেছে ভাই, কিন্তু কাজ হইতেছে না। না ভাই, এখানেও দেখতেছি মোটামুটি আমদানি আছে। এখানে মোটামুটি মানে যে বেশ কিছু মাল আছে, গৃহস্থের মালই বেশি আমাদের ঘরে, ব্যাপারীর কম থাকে। কিন্তু যারা আমাদের দোকানে মাল দিবেন, আমি অনুরোধ করি আমার মাল দেওয়ার জন্য, যাতে আপনারা 8 আনা পয়সা আমি ধরে বেশি দিতে পারি চেষ্টা করব। আপনি কৃষকের পক্ষে বা ব্যাপারীর পক্ষে কথা সবই সময় বলি। তবে আজকে 1 মে মাস, আমি আবারও সবার শুভেচ্ছা জানাই 1 মে মাসের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর আমার জন্য আমার শরীর ভালো থাকে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বারটা মেসার্স আহসান ট্রেডার্স শ্যামবাজার, ঢাকা। সরি, ভুল হয়েছে, দোকানের নাম আহসান ট্রেডার্স, অগ্নিমার্গের সামনে। আমি জোয়াদার আকাশ ভাই। মোবাইল নাম্বার 01721 382612। এই নাম্বারে নক করলে আমাকে পাওয়া যাবে। 01721 382612। এই নাম্বারে নক করলে আমাকে পাওয়া যাবে যে কোনো সময়। আমি ব্যাপারী ভাইদের আবারও বলি, কৃষক ভাইদের আবারও বলি, হতাশার কোনো কারণ নাই। আপনারা কষ্টের ফলাফল পাবেন যদি বাংলাদেশ সরকার ঠিক থাকে, নতুন কোনো আইপি না দেওয়া হয়। অতি শীঘ্রই পিস 60 টাকার মধ্যে চলে যেতে পারে, এর নিয়ে প্রস্তুত থাকেন। এই বলে আমার কথা শেষ করছি ভাই। আবারও কৃষকের জন্য শুভেচ্ছা রইল, দোয়া করবেন। থ্যাংক ইউ ভাই। ভাই এসিডে আসেন। তো কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই তো ব্যাপারী না কৃষক? ব্যাপারী ভাই। তো এই যে আপনারা হাটের বাজার থেকে যে পেঁয়াজগুলো সংগ্রহ করেন, ওখান থেকে আপনারা বিভিন্ন আড়তে দেন, তো ওইখানের দাম আর এখানের দাম কি মিল নাই ভাই? মিল নাই, ওইখানে বেশি, হাটের বাজারে বেশি কেনা পড়ে। 18 বাজার 18 থেকে 1900 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এখানে 43 থেকে 45 46 বাজার এরকমের। জি, ওইখানে যে 46 বাজার, 46 47 বাজার, 46 47 টাকা। কেনার পরে 4 টাকা থেকে 5 টাকা খরচ আছে। এই খরচটা আছে, এটা আপনাদের লস হইতেছে, 3-4 টাকা কম বিক্রি করতে পারতেছেন। এই কারণটা কি? এখানে কি চাপ বেশি? জি, এখানে কাস্টমার নাই, কাস্টমার কম, এরপরে আপনার মালেরও চাপ আছে। জি জি, তাই না? এই অবস্থা। তো আপনারা যে পেঁয়াজগুলো সংগ্রহ করেন,
রাখি ব্যবসায়ীরা তো একটু বেশি দামে কেনে মনে যে হয়। এর রাখি ব্যবসায়ীদের জন্য তো কিনা যাচ্ছে না, এর জন্য একটু সমস্যা। এরা প্রতি হাটে প্রতিদিন কেমন থাকে, কতজন আসে? মানে ব্যাপারে যদি 20 জন থাকে, রাখি থাকে 30 জন। 30 জন। ওরা ভালো পেঁয়াজ হলে 100-200 টাকা বেশিতে কিনে নেয়, কিন্তু আমরা তো এটা কিনতে পারি না। এটা কিনতে গেলে লস খাওয়া লাগতেছে, কয়দিন লস দেওয়া যায়। কৃষকরা তবে একটু দাম পায় এইটার মাধ্যমে। কৃষকে পায়, কিন্তু কৃষক তো ওই এই টাকা পায় তো পোষাচ্ছে না ভাই। পোষায় না। না, বাজার হইতে হবে মিনিমাম 80 টাকা, তাহলে কৃষকও বাঁচবে, ব্যাপারেও বাঁচবে, আবার যারা কিনে খাবে এদের তো সাধ্যের বাইরে 80 যাবে টাকা না। হইলে তো আবার ভাইয়া সাধারণ জনগণ যারা 100 টাকা কিনতে হবে, এটা আবার বেশি হয়ে যায়। না 60 ভাই, টাকার ভিতরে থাকলেই তো হয়। না 70 থেকে 80 টাকার মধ্যে হলে ভালো হবে, কৃষকও বাঁচবে, যারা খাবে এরাও বাঁচবে। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা।